এই বাংলাদেশি যে ভোটার হচ্ছে তার কারণটা কি? এমনি এমনি তো বাংলাদেশি ভোটার হতে পারবে না, তাকে বর্ডার পেরিয়ে আসতে হবে। তো এই বেসিক প্রশ্নটার উত্তর বিজেপির কেউ দেন না, যে বর্ডার পেরিয়ে ঢুকছে কি করে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে 2004-05 সংসদ অচল করে দিতেন, তখনও তো আমাদের দেশের সীমান্ত রক্ষার দায় তো বিএসএফ এর ছিল। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় সুমন, আমি তোমাকে উত্তর দিচ্ছি, ওদের উত্তর দেওয়ার মতো পরিস্থিতি নেই, জানে না তো কেউ। তো আমি দিচ্ছি তোমাকে। 2003-04 সালে যদি কথা বলো, তখন বাংলাদেশের বর্ডারের সাথে আমাদের কোনো তার কাটা দেওয়া ছিল না, আর পুরোটা খোলা ছিল। তখন এদিককার মানুষ ওইদিকে যাইতো, ওদিকে বুঝতে পারতো না কেউ কীভাবে আসছি। তখনও গালতি কেন্দ্রই ছিল। তখন মমতা বলেছে, মমতা কেন্দ্রকেই হয়তো বলেছে, রাজ্য সরকারের সেখানে যদি রাজ্য সরকারের নাম নেই সেটা ভুল। আচ্ছা, তখন মনে হয় আধার কার্ডটাও ছিল না এতটা, ভোটার কার্ডটাই তখন চলতো, রেশন কার্ডগুলো ছিল। তাহলে তখন যে সিস্টেমটা ছিল সেই সিস্টেমটা কিন্তু এখন নেই, একদমই নেই এই সিস্টেমটা। এখন বিএসএফ অনেক বেশি আছে বর্ডারে, তার উপরে তার কাটা আছে। তারপরেও বাংলাদেশি রোহিঙ্গারা আসছি কী করি? এখানে বিজেপির লোকেদের কারণে আসছি। কেন না, বিজেপির লোক তো ডাকছি না যে হিন্দু ভাইরা, খ্রিস্টান ভাইরা, জৈন ভাইরা তোমরা চলে আসো। আর এটা হচ্ছে কি সত্যি ঘটনা, বাংলাদেশের হিন্দু যারা আছে তাদের অন্তত বাংলাদেশে 10 থেকে 15 বিঘির নিচে কারো সম্পত্তি নেই, জমি। কিন্তু ভারতে যে হিন্দুরা আছে তাদের দেখা যাচ্ছে কারো 1 বিঘে 2 বিঘি সম্পত্তি আছে, ঠিক মতো নেই। সেখান থেকে তারা এখানে কেন এসেছি, যে ওখানে 10-12 বিঘি সম্পত্তি আছে, সেখানে কোনো ভাইকে রেখে চলে এসেছি, এখানে চলে এসেছি যে আমি ধর্মর কারণে এসেছি। এবার এখানে সে এসে যখন তার ছেলে মেয়ে বাচ্চা পয়দা করবে, এখানে যখন ওখান থেকে পয়সা নিয়ে আসবে, এখানে কেনাকাটা করবে, জায়গা জমি কিনবে, কিনতে 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 এখানে সে তার সেটেল হয়ে যাবে। ওখান থেকে আস্তে আস্তে তখন এরা আসতে লাগবে, তখন জনসংখ্যা অলরেডি বাড়ছে। তাহলে সেই লোকগুলোকে যদি SIR এর আওতায় না আনা হয়, তাহলে কী করে বুঝবে কে কী কারণে এসেছে? এখানে বিজেপি সরকার বলছি যে যারা হিন্দু এসছে তাদেরকে দেয়া হবে। তাহলে এটা বিজেপি সরকার গায়ের জোরে বলছি, সেটা তো তুমি প্রশ্ন করলে না। তুমি কে বলার? সেই হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন যেই হোক না কেন, যদি ওপার থেকে আসছি তাহলে তাকে SIR আওতায় আনা হবে। SIR পরে তাকে ডিসিশন ক্যাম্পে রাখো, ক্যাম্পে রাখার পরে তাকে 10 বছর ক্যাম্পে রাখো, তারপরে তাকে ভারতের নাগরিক দাও। তুমি সেই কথাটা কেন বলছো না? কাদাকে সেই কথাটা কেন তুমি জিজ্ঞেস করছো না? তোমার দালালিগিরি তো সব জায়গায় চলে না, সেরকম দ্বারা মানুষ নেই যে তোমাকে প্রশ্নটা করবে। যদি থাকতো তাহলে সে নিশ্চয়ই প্রশ্নটা করতো, বুঝতে পেরেছ? কখনো অনুপ্রবেশের জন্য ইউপিএ বা এনডিএ সরকারকে তাদের দায়ী না করে যাবতীয় অনুপ্রবেশের জন্য বামফ্রন্ট সরকারকে দায়ী করতেন কেন? তারও তো তাহলে তখন বিএসএফ কে দায়ী করা উচিত ছিল। তুই সমঝা? হ্যাঁ, নাই তুই সমঝা নেই।